হাই স্টুডেন্টস, এখন আমি WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জিওগ্রাফির চ্যাপ্টার 8 ওয়েস্ট বেঙ্গল এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা বাংলা মানে করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বোঝার চেষ্টা করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এই বলে আমি শুরু করছি। ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলা বা পশ্চিমবঙ্গ। আওয়ার স্টেট ওয়েস্ট বেঙ্গল ইজ ওয়ান অফ দ্য 29 স্টেটস। আওয়ার স্টেট, আমাদের রাজ্য, ওয়েস্ট বেঙ্গল ইজ ওয়ান অফ দ্য, ওয়ান মানে অন্যতম, 29 29টা স্টেটস, 29টা রাজ্যের অফ আওয়ার কান্ট্রি ইন্ডিয়া। আমাদের দেশ ভারতবর্ষে 29 যে স্টেট রাজ্যগুলো আছে তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল অন্যতম। ইট ইজ আওয়ার হোমল্যান্ড, এটা আমাদের মাতৃভূমি। মোস্ট অফ দ্য পিপল লিভিং ইন ওয়েস্ট বেঙ্গল, বেশিরভাগ লোকই যারা পশ্চিমবঙ্গে থাকে আর বর্ন হেয়ার, তারা এখানেই জন্মগ্রহণ করেছে। স্পেন্ড দেয়ার চাইল্ডহুড, কাটিয়েছে তাদের শৈশব। এনজয় অ্যান্ড এক্সপিরিয়েন্স দেয়ার রেস্টফুল ওল্ড এজ হেয়ার, এনজয় করেছে, উপভোগ করেছে এবং এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা করেছে দেয়ার রেস্টফুল ওল্ড এজ, তাদের বিশ্রামে পূর্ণ বার্ধক্য বা বৃদ্ধ বয়স হেয়ার, এখানে। আওয়ার স্টেট এমব্রেসেস পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, আমাদের রাজ্য এমব্রেসেস আলিঙ্গন করেছে বা সবাইকে আপন করে নিয়েছে। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সমস্ত জীবনের সমস্ত বিষয়, সমস্ত জায়গা থেকে। অল ওয়ার্কস অফ লাইফ মানে হচ্ছে জীবনের প্রত্যেকটি পদক্ষেপ থেকে, অর্থাৎ জীবনের সর্বক্ষেত্র থেকে। হু বিলং টু ভেরিয়াস কান্ট্রিজ, যারা অন্তর্ভুক্ত, ভেরিয়াস নানা রকম দেশের অন্তর্ভুক্ত। হ্যাভিং ডিফারেন্ট রিলিজিয়াস ফেইথস, এবং যাদের আছে ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন, রিলিজিয়াস ফেইথ ভিন্ন ভিন্ন ধর্মীয় বিশ্বাস, কালচারাল ভ্যালুস এবং সাংস্কৃতিক মূল্যবোধ। ইট ইজ আওয়ার ওন স্টেট, এটা আমাদের নিজেদের রাজ্য। দ্যাট নার্চার্স, যেটা আওয়ার প্রেজেন্ট অ্যান্ড মেক্স প্রমিসেস, যেটা নার্চার করে, যেটা পালন করে। আওয়ার প্রেজেন্ট, আমাদের বর্তমানকে এটা নার্চার করছে, পালন করছে। অ্যান্ড মেক্স প্রমিসেস, এবং দেয় প্রমিস, প্রতিজ্ঞা করে। টু ফুলফিল আওয়ার ফিউচার ড্রিমস, পরিপূর্ণ করতে আমাদের ফিউচার, আমাদের ভবিষ্যতের স্বপ্নগুলো। ইট ইজ দেয়ারফর, এটা সুতরাং, আওয়ার আটমোস্ট ডিউটি, আমাদের সর্বোচ্চ, আটমোস্ট মানে সর্বাপেক্ষা বেশি, আমাদের সর্বোচ্চ কর্তব্য, টু অ্যাকোয়ার নলেজ, জ্ঞান অর্জন করা। অ্যাবাউট আওয়ার স্টেট, আমাদের রাজ্য সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা আমাদের সর্বোচ্চ ডিউটি, কর্তব্য। ওয়েস্ট বেঙ্গল, আমাদের স্টেটের নাম কি? ওয়েস্ট বেঙ্গল। এবার লোকেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনস, লোকেশন অবস্থান এবং প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনস বিভাগগুলো। ব্রিফ আউটলাইন অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের, পশ্চিমবঙ্গের ব্রিফ ছোট আউটলাইন অ্যাট এ স্টেট অফ ইন্ডিয়া ইন আফটার ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতার পরে একটা ভারতের রাজ্য হিসেবে ওয়েস্ট বেঙ্গলের একটা ছোট্ট আউটলাইন, মানে ওয়েস্ট বেঙ্গলটাকে এখানে দেখানো হবে কিরকম কিরকম ওই রাজ্যটা কিরকম হয় সেটা সম্পর্কে। আফটার ইন্ডিপেন্ডেন্সের পরে অফ ইন্ডিয়া ইন 1947, 1947 সালে ভারত স্বাধীনতার পর, দ্য প্রভিন্স অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াজ পার্টিশন। ওয়েস্ট বেঙ্গল, এই যে প্রদেশটা ছিল আগে, স্বাধীনতার আগে, সেটাকে পার্টিশন, সেটাকে বিভক্ত করা হয়েছিল। স্বাধীনতার পরে আমাদের বাংলাকে বিভাগ করা হয়েছিল। দ্য ওয়েস্টার্ন পার্ট বিলং টু ইন্ডিয়া, ওয়েস্টার্ন পার্টটা ইন্ডিয়ার অন্তর্ভুক্ত হয়েছিল। অ্যান্ড ওয়াজ নেমড অ্যাজ ওয়েস্ট বেঙ্গল, এবং এটাকে নাম দেওয়া হয়েছিল পশ্চিম বাংলা, ওয়েস্ট বেঙ্গল। দ্য ইস্টার্ন পার্ট হ্যাড গন আন্ডার কন্ট্রোল অফ পাকিস্তান, এবং ইস্টার্ন পার্টটা গিয়েছিল পাকিস্তানের কন্ট্রোলে, পাকিস্তানের নিয়ন্ত্রণে। অ্যাজ এ প্রভিন্স, সেটা একটা প্রদেশ হয়েছিল, কল্ড ইস্ট বেঙ্গল, সেটাকে বলা হতো পূর্ব বাংলা, লেটার পাকিস্তান, পরে এটা পাকিস্তান হয়ে গিয়েছিল। হুইচ সাবসিকুয়েন্টলি বিকেম অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, যেটা শেষ পর্যন্ত হয়েছিল একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন একটা দেশ হয়ে গেছিল। নেম বাংলাদেশ, যার নামটা হচ্ছে বাংলাদেশ।
ইন 1971, কত সালে? 1971 বা 1971 সালে। এটা আমরা অনেকেই জানি হিস্ট্রিটা। অ্যাট দ্য টাইম অফ ইটস ক্রিয়েশন, যখন এইটা তৈরি হচ্ছিল বাংলাদেশ, ইন 1947 সালে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াজ ডিভাইডেড ইন্টু 4 ডিস্ট্রিক্টস। তখন ওয়েস্ট বেঙ্গল স্টেটটা, এই রাজ্যটা বিভক্ত হয়েছিল 14টা ডিস্ট্রিক্টে, 14টা জেলায়। বাট অ্যাট প্রেজেন্ট দ্য নাম্বার অফ ডিস্ট্রিক্টস হ্যাভ গন আপ টু 23। কিন্তু বর্তমানে অ্যাট প্রেজেন্ট নাম্বার অফ ডিস্ট্রিক্ট, জেলার সংখ্যা এখন হ্যাজ গন আপ, বেড়ে গেছে, টু 23, 23 হয়ে গেছে। ইন 1947 when ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স, 1947 সালে যখন ভারত পেয়েছিল স্বাধীনতা, ক্যালকাটা, প্রেজেন্টলি কলকাতা, ক্যালকাটা বর্তমানে যেটা হয়ে গেছে এখন কলকাতা হয়ে গেছে, আগে ছিল ক্যালকাটা আর বর্তমান হয়ে গেছে কলকাতা, বিকেম দ্য ক্যাপিটাল সিটি অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা হয়েছিল যে রাজধানী, ক্যাপিটাল সিটি অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রাজ্যের। অ্যান্ড স্টিল কন্টিনিউইং, কলকাতা এখনো কন্টিনিউ করছে ইটস স্ট্যাটাস, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের রাজধানী হিসেবে এই যে মর্যাদাটা, স্ট্যাটাসটা, সেটা ক্যালকাটা এখনো ধরে রেখেছে, অর্থাৎ কলকাতা এখনো ওয়েস্ট বেঙ্গলের রাজধানী। ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ বিকেম দ্য ফার্স্ট চিফ মিনিস্টার, হয়েছিলেন প্রথম মুখ্যমন্ত্রী অফ ওয়েস্ট বেঙ্গলের, ফলোড বাই ডক্টর বিধানচন্দ্র রায়। তারপরে যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন পশ্চিমবঙ্গের, তার নাম হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়। দ্য ফার্স্ট গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াজ শ্রী চক্রবর্তী রাজাগোপালচারী। প্রথম যে আমাদের এখানকার গভর্নর হয়েছিলেন, আমাদের এখানকার রাজ্যপাল হয়েছিলেন গভর্নর, তার নাম হচ্ছে শ্রী চক্রবর্তী রাজাগোপালচারী। অ্যাজ পার সেন্সাস 2011, 2011 সালের জনগণনা অনুযায়ী বা আদমশুমারি অনুযায়ী, ইটস পপুলেশন, পশ্চিমবঙ্গের পপুলেশন ইস 9,13,47,736। এটা ছিল হুইচ ইজ 9,76,94,960 অ্যাট প্রেজেন্ট, যেটা এখন 2022-23, 2022-23 এই সালে এখন পশ্চিমবঙ্গের জনসংখ্যা বেড়ে গেছে, এখন 9,76,94,960 জন হয়েছে। ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্কস 14 পজিশন ইন টার্মস অফ ইটস এরিয়া ইন ইন্ডিয়া। ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গল 14তম পজিশনে আছে ওয়েস্ট বেঙ্গলের এরিয়া বা ওয়েস্ট বেঙ্গলের জায়গার অনুযায়ী, মানে ওয়েস্ট বেঙ্গলের যে জায়গাটা রয়েছে, যতটা এরিয়া রয়েছে, সেটা ভারতবর্ষের তুলনায় যদি ভাবা যায় বা দেখা যায়, সেটা হচ্ছে 14তম জায়গায় রয়েছে ওয়েস্ট বেঙ্গল সাইজের দিক থেকে। ইট হ্যাজ এ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এটার একটা রয়েছে লেজিসলেটিভ বিধানসভা রয়েছে, উইথ 259 সিটস, যেখানে রয়েছে 259টা সিট রয়েছে, আসন রয়েছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভায়। ক্যালকাটা হাইকোর্ট ইজ দ্য অ্যাপেক্স জুডিশিয়ারি বডি অফ দ্য স্টেট। ক্যালকাটা হাইকোর্ট হচ্ছে অ্যাপেক্স, সর্বোচ্চ জুডিশিয়ারি বডি, এটা হচ্ছে সর্বোচ্চ আইন বডি অফ দ্য স্টেট। রাজ্যের সব থেকে বড় যে কোর্ট বা জুডিশিয়ারি, যেখানে বিচারালয়, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট বা ক্যালকাটা হাইকোর্ট, এখনো ক্যালকাটা হাইকোর্টই বলা হয়। জিওগ্রাফিক্যাল লোকেশন অ্যান্ড সাইজ, ভৌগোলিক অবস্থান এবং আকৃতি। ওয়েস্ট বেঙ্গল ইজ সিচুয়েটেড অ্যাট দ্য ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া। ওয়েস্ট বেঙ্গল অবস্থিত ভারতের পূর্ব প্রান্তে, ইস্টার্ন পার্ট লেখা আছে এখানে। ইট অকুপাইজ অনলি 3% অফ দ্য টোটাল ল্যান্ড এরিয়া কভার্ড বাই ইন্ডিয়া। এটা দখল করে আছে, পশ্চিমবঙ্গ দখল করে আছে অনলি 3%, টোটাল ল্যান্ড এরিয়া কভার্ড বাই ইন্ডিয়া। ইন্ডিয়া যত ল্যান্ড কভার করে আছে, তার মধ্যে মাত্র 3% পশ্চিমবঙ্গ কভার করে আছে, অর্থাৎ আর বাকি 97% অন্যান্য রাজ্যগুলো নিয়ে তৈরি। আর ওয়েস্ট বেঙ্গল 3 ভাগ নিয়ে, ভারতের মাত্র 3 ভাগ নিয়ে ওয়েস্ট বেঙ্গল তৈরি হয়েছে। ইট লাইস বিটুইন 85 ডিগ্রি ইস্ট আর 89 ডিগ্রি লঙ্গিটিউড। এটা হচ্ছে অবস্থিত হয়েছে 85 ডিগ্রি ইস্ট থেকে আর 79 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড, অর্থাৎ দ্রাঘিমায় অবস্থিত, আর 61 ডিগ্রি 35 মিনিট
21°35', 25°35' নর্থ থেকে 27°10' নর্থে এটা লঙ্গিটিউড, এটা হচ্ছে ল্যাটিটিউড। এই অক্ষাংশে রয়েছে, ল্যাটিটিউড মানে কিন্তু অক্ষাংশ, ঠিক আছে। আর এটা হচ্ছে এখানে এটা ডিগ্রি হবে, তো আর এটা হচ্ছে মিনিট হবে। 35 এখানে মিনিট দিতে হবে, আমি এখানে করে দিচ্ছি। আর এখানে যেটা হবে ডিগ্রিটা এখানে ল্যাপটপে দেওয়া যায়নি, আমি তাই মিনিটটাই দিয়ে দিলাম। এই মিনিট নর্থ ল্যাটিটিউড, নর্থ অক্ষাংশের মধ্যে এটা রয়েছে। 21°35' নর্থ থেকে 27°10' নর্থ ল্যাটিটিউড অর্থাৎ অক্ষাংশের মধ্যে এটা রয়েছে। দ্য ট্রপিক অফ ক্যান্সার পাসেস অলমোস্ট থ্রু দ্য মিডল অফ স্টেট। ট্রপিক অফ ক্যান্সার মানে হচ্ছে কর্কটক্রান্তি রেখা, পাস করে গেছে অলমোস্ট থ্রু দ্য মিডল অফ স্টেট, এই প্রায় অলমোস্ট এই রাজ্যের মধ্যিখান দিয়ে কর্কটক্রান্তি রেখা পাস করেছে, অতিক্রম করেছে। এরপরে হচ্ছে অতিক্রম করে ওয়েস্ট বেঙ্গল ইজ নাও ডিভাইডেড ইন্টু 23। ওয়েস্ট বেঙ্গল এখন ভাগ হয়ে আছে 23, ইনক্লুডিং আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, কালিম্পং অ্যান্ড পশ্চিম বর্ধমান। এই 4টে জেলা রয়েছে, ডিস্ট্রিক্ট। 23টা জেলা রয়েছে, হ্যাভিং টোটাল এরিয়া অফ 88,752 স্কোয়ার কিলোমিটার। ওয়েস্ট বেঙ্গলের এরিয়া হচ্ছে 88,752 স্কোয়ার কিলোমিটার। ওয়েস্ট বেঙ্গল ইজ এ ক্লাস্টার অফ ভ্যারাইড ফিজিক্যাল ফিচার। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে একটা ক্লাস্টার, ভ্যারাইড নানা রকম ফিজিক্যাল মানে ভৌগোলিক ফিচার, ভৌগোলিক বৈশিষ্ট্যের ওয়েস্ট বেঙ্গল একটা ক্লাস্টার, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন ভৌগোলিক যে বৈশিষ্ট্য আছে তার একটা ক্লাস্টার, অর্থাৎ তার একটা সংযুক্ত জিনিস। ক্লাস্টার মানে যেখানে সবকিছু একত্রিত হয়ে থাকে বা একটা দল বলা যায়, সেই ক্লাস্টার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, যেখানে নানা রকম ফিজিক্যাল ফিচার, ভৌগোলিক বৈচিত্র্যটা হচ্ছে পশ্চিমবঙ্গের নানা রকম আছে। তোমরা অবশ্যই জেনে থাকবে কোথাও সমভূমি, কোথাও পাহাড়, এরকম একটা ওয়েস্ট বেঙ্গল এইরকম ফিজিক্যাল ফিচারের একটা ক্লাস্টার, অর্থাৎ এখানে নানা রকম ফিজিক্যাল ফিচার, ভৌগোলিক বৈচিত্র্য বা বৈশিষ্ট্য রয়েছে। সান্দাকফু হ্যাপেন্স টু বি, সান্দাকফু হলো গিয়ে টু বি দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক অফ ওয়েস্ট বেঙ্গল। এটা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে উঁচু মাউন্টেন পিক মানে হচ্ছে পর্বত শৃঙ্গ। ইট লাইস ইন দার্জিলিং হিমালয়ান হিল, এটা অবস্থান করে এই সান্দাকফু দার্জিলিং হিমালয়ান হিলে রিজিয়ন হ্যাভিং অ্যান অল্টিটিউড, এটার হচ্ছে উচ্চতা হচ্ছে 11,929 ফিট, 11,929 ফিট। দি স্টেট ইজ মেইনলি এ রিভারাইন প্লেন। স্টেটটা হচ্ছে মেইনলি রিভারাইন মানে হচ্ছে নদী গঠিত প্লেন সমভূমি, ল্যান্ড উইথ ইটস নর্দার্ন পার্ট ফ্রিঞ্জিং দ্য ফুট হিলস, প্লেন ল্যান্ড আর উইথ ইটস নর্দার্ন পার্ট, এই সমভূমির উত্তর দিকটা ফ্রিঞ্জিং দ্য ফুট হিলস, এই উত্তর দিকটা শেষ হয়েছে ফ্রিঞ্জিং দ্য ফুট হিলস অফ হিমালয়াস, হিমালয়ের ফুটিলের মানে হচ্ছে হিমালয়ের পাদদেশের দিকে এর নর্দার্ন পার্ট, এই সমভূমির নর্দার্ন পার্টটা রয়েছে। ইন ইট সাউথ লাইস, এটার দক্ষিণে অবস্থান করে দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, উইথ এ সেনিক স্প্লেন্ডার, একটা খুব সেনিক স্প্লেন্ডার, একটা দৃশ্য, স্প্লেন্ডার মানে চমৎকারিত্ব অফ ম্যানগ্রোভ ফরেস্ট, সেখানে রয়েছে ম্যানগ্রোভ গাছ, কল্ড সুন্দরবন, সেই যে ফরেস্ট জঙ্গলকে বলা হয় সুন্দরবন। আর এখানকার সেনিক মানে দৃশ্যমান, স্প্লেন্ডার মানে হচ্ছে চমৎকারিত্ব। তাহলে এর যে এখানে এটাকে দেখতে এই স্প্লেন্ডার, তার চমৎকারিত্ব খুবই সুন্দর। আর ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, সেই ফরেস্টের নাম কিন্তু সুন্দরবন। আর সেনিক বিউটি অর্থাৎ যেটা চোখে দেখে উপভোগ করা যায়, তার এখানে বিউটি তো দেয়নি, স্প্লেন্ডার দিয়েছে অর্থাৎ চমৎকারিত্ব। ডিউ টু ইটস লোকেশন, এটার অবস্থানের জন্য, ডিউ টু মানে হচ্ছে কারণে, ইট এক্সপিরিয়েন্সেস এ ট্রপিক্যাল কাইন্ড অফ ক্লাইমেট, এটা অভিজ্ঞতা করে, এটা দেখে, এটা
ট্রপিক্যাল কাইন্ড অফ ক্লাইমেট, এখানে হচ্ছে এটা ক্রান্তীয় ধরনের জলবায়ু দেখা যায়। কারণ ক্রান্তীয় বললাম তো, কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের উপর দিয়ে মাঝখান দিয়ে গেছে, তাই এখানে ট্রপিক্যাল ক্লাইমেট অর্থাৎ ক্রান্তীয় জলবায়ু দেখা যায়। ইট শেয়ার্স, আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলে দিচ্ছি, সেটা তোমাদের বুঝতে হবে। প্রত্যেকটা মানে এখানে তোমরা পেয়ে যাবে। ট্রপিক্যাল মানে হচ্ছে ক্রান্তীয়। ইট শেয়ার্স বাউন্ডারিজ, এটা পশ্চিমবঙ্গ বাউন্ডারি শেয়ার করছে, অর্থাৎ সীমানা শেয়ার করছে উইথ নেপাল, সিকিম, ভুটান, আসাম, বাংলাদেশ, ঝাড়খণ্ড, বিহার অ্যান্ড ওড়িশা। এই সকল রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ তার বাউন্ডারি বা সীমানা শেয়ার করে। ডিউ টু দ্য ফেভারেবল লোকেশন, অনুকূল লোকেশন অবস্থানের জন্য ওয়েস্ট বেঙ্গল ইট ক্যান বি অ্যাক্সেসিবল বাই রোডওয়েজ। এখানে অ্যাক্সেসিবল মানে হচ্ছে এখানে প্রবেশ করা যায়, পশ্চিমবঙ্গে প্রবেশ করা যায় রাস্তা, রোডওয়েজ মানে রাস্তা দিয়ে, রেলওয়েজ রেলপথ দিয়ে, অ্যান্ড বাই এয়ারওয়েজ এবং বিমান পথ দিয়েও এখানে পশ্চিমবঙ্গে আসা যায়। দ্য লোকেশন অলসো ফেভার্স, লোকেশন হচ্ছে এই অবস্থানটা অলসো ফেভার্স দ্য ক্লাইমেট অফ দ্য স্টেট, লোকেশনটা ফেভার করে ক্লাইমেট, এই যে রাজ্যের জলবায়ু, সেইটা জলবায়ুকে এই যে লোকেশন অবস্থান সেটা ফেভার করে। হুইচ মেক্স ইট সুইটেবল ফর কাল্টিভেশন, যেটা এই জলবায়ুটা পশ্চিমবঙ্গকে করেছে সুইটেবল, উপযুক্ত ফর কাল্টিভেশন, চাষের জন্য, অফ ডিফারেন্ট ফুড ক্রপস, বিভিন্ন খাদ্যশস্য, আউট অফ হুইচ, যাদের মধ্যে পেডি ইজ দ্য মেইন, ধান হচ্ছে আসল, ধান হচ্ছে প্রধান। তাহলে পশ্চিমবঙ্গের অবস্থানটা এটার জলবায়ুকে সাপোর্ট করেছে বা ফেভার করছে, সেটাকে পশ্চিমবঙ্গের যে অবস্থান সেটা পশ্চিমবঙ্গের জলবায়ুকেও ফেভার করে বা সাপোর্ট করে। আর হুইচ মেক্স ইট সুইটেবল, যে জলবায়ুটা পশ্চিমবঙ্গকে সুইটেবল করে তুলেছে, উপযুক্ত করে তুলেছে ফর কাল্টিভেশন, চাষ করার জন্য, অফ ডিফারেন্ট ফুড ক্রপস, বিভিন্ন খাদ্যশস্য, আর যাদের মধ্যে ধানটা হচ্ছে মেইন। তোমরা জানো পশ্চিমবঙ্গে ধান পাওয়া যায়, এখানে একটুখানি আলোচনা করে নিই। আর এখানে হচ্ছে দক্ষিণ দিকে, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে হচ্ছে বে অফ বেঙ্গল রয়েছে, আর সেখানে ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরবন রয়েছে, তোমরা এগুলো জানো। আর পশ্চিমবঙ্গ হচ্ছে একটা নদী গঠিত রিভারাইন প্লেন কিন্তু, আর যার রিভারাইন প্লেনের উত্তর দিকটা, এই সমভূমির উত্তর দিকটা গিয়ে শেষ হচ্ছে কোথায় না হিমালয়ান ফুটহিলস, মানে হিমালয়াস ফুটহিলস মানে হচ্ছে হিমালয়ের পাদদেশে গিয়ে শেষ হচ্ছে। আর পশ্চিমবঙ্গের যে বর্ডার শেয়ার করছে যে সকল রাজ্যের সঙ্গে, সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, নেপাল, সিকিম, ভুটান, আসাম, বাংলাদেশ, ঝাড়খণ্ড, বিহার এবং উড়িষ্যার সঙ্গে। আর এখানকার জলবায়ুটা অবস্থানের জন্য এখানকার জলবায়ু খুব ভালো, আর ধান হচ্ছে এখানকার প্রধান খাদ্য শস্য। ইন্ট্রোডাকশন, ওয়েস্ট বেঙ্গল ইজ বর্ডার্ড বাই 3 ফরেন কান্ট্রিজ, ওয়েস্ট বেঙ্গলের বর্ডার সীমানা রয়েছে 3টে ফরেন বিদেশি কান্ট্রিজ, বিদেশি দেশ রয়েছে। ভুটান অন দ্য নর্থ, ভুটান রয়েছে উত্তর দিকে, নেপাল অন দ্য নর্থ ওয়েস্ট, নেপাল রয়েছে উত্তর পশ্চিমে, আর বাংলাদেশ অন দ্য ইস্ট, বাংলাদেশ রয়েছে পূর্বে। দ্য নাইবারিং স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল আর, ওয়েস্ট বেঙ্গলের যে প্রতিবেশী, নাইবারিং মানে প্রতিবেশী, স্টেটস রাজ্যগুলো হলো, আর সিকিম অন দ্য নর্থ উত্তর দিকে, আসাম অন দ্য ইস্ট, আসাম অন দ্য সিকিম, আর সিকিম অন দ্য নর্থ, আসাম অন দ্য ইস্ট, আর বিহার, ঝাড়খণ্ড এন্ড ওড়িশা অন দ্য ওয়েস্ট। আসামও রয়েছে ইস্টের দিকে, পশ্চিমবঙ্গের ইস্টে রয়েছে, পূর্ব দিকে আসাম, আর বিহার, ঝাড়খণ্ড আর ওড়িশা, এই বা ওড়িশা, যাকে উড়িষ্যাও বলা হয়, সেটা রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে, অন দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে রয়েছে। দ্য সাউদার্ন কোস্ট ইজ বর্ডার্ড বাই বে অফ বেঙ্গল, সাউদার্ন কোস্ট, পশ্চিমবঙ্গের সাউদার্ন দক্ষিণ কোস্ট, দক্ষিণ উপকূল ভাগ অর্থাৎ সমুদ্রের উপকূল, ইজ বর্ডার্ড বাই বে অফ বেঙ্গল, সমুদ্রের উপকূলটার বর্ডারে রয়েছে, তার সীমানায় রয়েছে বঙ্গোপসাগর। পশ্চিমবঙ্গ কিন্তু বঙ্গোপসাগর দিয়ে ঘেরা, এটা তোমাদের মনে রাখতে হবে। দাস ফ্রম জিওগ্রাফিক্যাল পয়েন্ট অফ ভিউ, এইভাবে ভৌগোলিক দৃষ্টিভঙ্গি থেকে ওয়েস্ট বেঙ্গল হ্যাজ সাম স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, ওয়েস্ট বেঙ্গলে রয়েছে কিছু কৌশলগত গুরুত্ব রয়েছে, ইম্পর্টেন্স মানে গুরুত্ব। দ্য নাইবারিং কান্ট্রিজ অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের পার্শ্ববর্তী দেশগুলি, দ্য নাইবারিং কান্ট্রিজ অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভ সাম সিমিলারিটিস,
পশ্চিমবঙ্গের যে নাইবারিং কান্ট্রিগুলো আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে পার্শ্ববর্তী দেশগুলো আছে, তাদের কিছু সিমিলারিটি আছে, তাদের সমরূপতা আছে বা সাদৃশ্য রয়েছে ইন রেসপেক্ট অফ ল্যান্ড ফর্মস এর দিক দিয়ে, অর্থাৎ ভূমির গঠনের দিক দিয়ে, ক্লাইমেট, জলবায়ু, ন্যাচারাল ভেজিটেশন, স্বাভাবিক উদ্ভিদদের দিক থেকে, এগ্রিকালচার, কৃষির দিক থেকে, উইথ দ্য আউটলেইং রিজিয়নস অফ দিস স্টেট। তাহলে উইথ দ্য আউটলেইং রিজিয়নস অফ দিস স্টেট, তাহলে এই স্টেটের যে আউটলেইং রিজিয়নস গুলো আছে, যেগুলো এই স্টেটের আরো বাড়তি অঞ্চল আছে, তার মতো সেই পার্শ্ববর্তী দেশগুলোর ইন রেসপেক্ট অফ ল্যান্ডফর্ম, ভূমির আকার, ক্লাইমেট, জলবায়ু আর ন্যাচারাল ভেজিটেশন হচ্ছে উদ্ভিদকুল আর এগ্রিকালচার, এগুলো কিন্তু পাশাপাশি দেশগুলোর পশ্চিমবঙ্গের সঙ্গে সাদৃশ্য রয়েছে। নেপাল ইজ নাইবার অফ নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার। নেপাল হচ্ছে প্রতিবেশী একটা রাষ্ট্র, নর্থ ওয়েস্ট উত্তর পশ্চিম দিকের ফ্রন্টিয়ার মানে হচ্ছে সীমানায়, ফ্রন্টিয়ার কথা হচ্ছে বর্ডার, সীমানায় রয়েছে। রিলিফ অ্যান্ড ড্রেনেজ, এখানকার পর্বতশ্রেণী, আর ড্রেনেজ মানে হচ্ছে এখানকার নদ নদী। ইট ইজ মাউন্টেনিয়াস কান্ট্রি, এটা হচ্ছে নেপাল হচ্ছে একটা পার্বত্য দেশ অফ দ্য হিমালয়াস উইথ গ্রেট মাউন্টেন পিকস, হিমালয় রয়েছে এখানে, আর গ্রেট মাউন্টেন পিকস, বড় মাউন্টেন, উঁচু মাউন্টেন চূড়াগুলো, শৃঙ্গগুলো রয়েছে। বীচ যেমন মাউন্ট এভারেস্ট রয়েছে, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ তোমরা জানো, এটা কিন্তু নেপালেই অবস্থিত। অন্নপূর্ণা, তারপর হচ্ছে মানাসলু, এটা রয়েছে। তারপরে আছে ধওলাগিরি, যাকে বাংলায় ধবলগিরি বলা হয়। ধওলাগিরি, মাউন্ট এভারেস্ট 8848 মিটার এত উঁচু, ইজ হাইয়েস্ট মাউন্টেন পিক অফ দ্য ওয়ার্ল্ড, এটাই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। এই আমি বললাম এটাই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, এটা নেপালে রয়েছে। দ্য কালী, গন্ডক, কোশি, বাগমতি আর দ্য মেজর রিভার্স, আসল বড় বড় রিভারগুলো কোনগুলো নেপালের? এই যে গন্ডক, কোশি, বাগমতি, কালী, এগুলো। আর ক্লাইমেট ইজ টিপিক্যাল মাউন্টেনিয়াস কুল ক্লাইমেট, এখানকার ক্লাইমেট হচ্ছে মাউন্টেনিয়াস, পার্বত্য, কুল, ঠান্ডা ক্লাইমেট, জলবায়ু, উইথ এ ওয়াইড ভ্যারাইটি অফ ভেজিটেশন, এখানে ভেজিটেশন রয়েছে, যে উদ্ভিদ আছে, উদ্ভিদটা ওয়াইড ভ্যারাইটি মানে নানা রকম ভ্যারাইটির আছে, নানা রকমের উদ্ভিদ এখানে নেপালে পাওয়া যায়। এগ্রিকালচার ইজ, তাহলে এগ্রিকালচার হয়, এগ্রিকালচার ইজ প্র্যাকটিসড, এগ্রিকালচার প্র্যাকটিস করা মানে এগ্রিকালচার করা হয় মানে তোমাদের কৃষিকাজ করা হয় ইন ফার্টাইল ভ্যালিজ, উর্বর উপত্যকাগুলিতে। রাইস, মেজ, ধান, ভুট্টা, হোয়েট, গম, পটাটো, আলু অ্যান্ড সুগার কেন এবং আখ আর গ্রোন, এগুলো জন্মায় নেপালে। সাম মেটালিক মিনারেলস লাইক, কিছু ধাতব খনিজ যেমন আয়রন, লোহা, কপার, তামা, লিড, সীসা, জিঙ্ক আর নিকেল, টিন, গোল্ড, সোনা এক্সেট্রা, এগুলোকে ইন্ডাস্ট্রিয়াল মিনারেলস লাইক, এগুলো হচ্ছে কি ধাতব মিনারেল। ইন্ডাস্ট্রিয়াল মিনারেল যেগুলো ইন্ডাস্ট্রিতে লাগে, লাইক লাইমস্টোন, চুনাপাথর, ডলোমাইট, গ্রাফাইট, মিকা, অভ্র, কোয়ার্টজ, এটা একটা ধাতুর নাম। তারপর হচ্ছে জেমস্টোনস লাইক টার্মেলাইন, গার্নেট এক্সেট্রা। ফুয়েল মিনারেলস যেগুলো হচ্ছে জ্বালানির কাজে লাগে, যেমন লাইক কোল, কয়লা, লিগনাইট, পেট্রোলিয়ামও পাওয়া যায় এখানে, পেট্রোল পাওয়া যায়, অ্যান্ড ন্যাচারাল গ্যাসও পাওয়া যায়, আর ফাউন্ড এয়ার এখানে পাওয়া যায়, অর্থাৎ নেপালে পাওয়া যায়। বুঝতে পারলেন? তাহলে নেপালে কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছে, এখানে দেখতে পারলেন নেপাল কিন্তু খনিজ সম্পদে সমৃদ্ধ, কারণ এখানে দেখো আয়রনও পাওয়া যাচ্ছে, কপারও পাওয়া যাচ্ছে, এদিকে দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল মিনারেল যখন লাইমস্টোন, ডলোমাইট, এগুলো পাওয়া যায়, অভ্র পাওয়া যায়, কোয়ার্টজ পাওয়া যায়, এগুলো পাওয়া যায়। আর তারপর হচ্ছে যেগুলো জেমস্টোন, যেগুলো যেমন টার্মেলাইন পাওয়া যায়, গার্নেট পাওয়া যায়, আবার যেমন যেগুলো জ্বালানির কাজে লাগে যেসব, কয়লা পাওয়া যায়, লিগনাইট পাওয়া যায়, এগুলো পেট্রোলিয়ামও পাওয়া যায়, আবার ন্যাচারাল গ্যাসও পাওয়া যায় এখানে, ফাউন্ড হেয়ার। ইন্ডাস্ট্রিজ আর মেইনলি অ্যাগ্রো বেসড, ইন্ডাস্ট্রিগুলো বেশিরভাগই কৃষি নির্ভর, অ্যাগ্রো বেসড মানে কৃষি নির্ভর, সাচ অ্যাজ সুগার, রাইস মিলিং, সুগার আছে, চিনি আছে, এবং রাইস
মিল, রাইস মিলও রয়েছে, টোবাকো প্রসেসিং এক্সেট্রা, তামাক প্রসেস করা, তামাক দিয়ে বিভিন্ন বিভিন্ন আর কি নেশার সামগ্রী তৈরি করা, টোব্যাকো। কাঠমান্ডু ইজ দ্য ক্যাপিটাল, কাঠমান্ডু হচ্ছে এখানকার ক্যাপিটাল। কোথাকার ক্যাপিটাল? কাঠমান্ডু। তোমরা তো জানোই অবশ্যই, কাঠমান্ডু কিন্তু নেপালের ক্যাপিটাল। এটাকে আমি একটু রেড করে দিচ্ছি। এরপরে চলে আসলাম এবারে ভুটান। দ্য কিংডম অফ ভুটান লাইজ ইন দ্য ইস্টার্ন হিমালয়স। ভুটান এইটা কিন্তু কিংডম, এটা কিন্তু একটা রাজ্য, এটা লাই করে অবস্থান করে ইস্টার্ন হিমালয়ে, ইস্টার্ন পূর্ব হিমালয়ের অন্তর্ভুক্ত। রিলিফ অ্যান্ড ড্রেইনেজ, এখানকার পর্বত শ্রেণীগুলি, আর ড্রেইনেজ মানে হচ্ছে এখানকার নদ নদী। ইট ইজ মাউন্টেনিয়াস অ্যান্ড মোস্ট নোটেবল পিক। ইট ইজ মাউন্টেনিয়াস, এটা হচ্ছে খুবই মাউন্টেনিয়াস, কথাটার অর্থ হচ্ছে পর্বতময়, পর্বত সংকুল, এবং মোস্ট নোটেবল পিক, এবং সব থেকে বিখ্যাত পিক চূড়া হচ্ছে চোমোএলহারি। এইটা 7,314 মিটার, এটা 7,314 মিটার উঁচু। সাউদার্ন পার্টস হ্যাভ হিউমিড ডুয়ার্স। সাউদার্ন, এর দক্ষিণ দিকটা হচ্ছে হিউমিড, ডুয়ার্স জলবায়ু দেখা যায় এখানে, ডুয়ার্স রিজিয়ন, হিউমিড ডুয়ার্স রিজিয়ন, এটা হচ্ছে হিউমিড ডুয়ার্স রিজিয়ন মানে অঞ্চল। দ্য তোরসা, রায়ডাক, সংকোচ আর মেজর রিভার্স। ভুটানের নদীগুলো হচ্ছে এখানে আমি বলে দিলাম, এগুলো তোমাদের মনে রাখতে হবে। ক্লাইমেট ইজ কোল্ড উইথ হিউমিড সাবট্রপিক্যাল ভ্যারাইটিস। ক্লাইমেটটা হচ্ছে কোল্ড, ঠান্ডা, উইথ হিউমিড, আর্দ্র, সাবট্রপিক্যাল, উপক্রান্তীয়, ভ্যারাইটিস, উপক্রান্তীয় ভ্যারাইটি রয়েছে, নানা রকম নানা প্রকারের রয়েছে। এগ্রিকালচার ইজ দ্য মেইন স্টে অফ দ্য পিপল। মানুষের প্রধান হচ্ছে প্রধান কাজ হচ্ছে এগ্রিকালচার, মেইন স্টে মানে মানুষের প্রধান জীবিকা, মেইন স্টে হচ্ছে এগ্রিকালচার অর্থাৎ কৃষিকার্য। রাইস, wheat, potatoes, orange and fruits are grown. ধান, গম, আলু, অরেঞ্জ, কমলালেবু আর ফ্রুটস, ফল এখানে উৎপাদন করা হয়, এখানে জন্মায়। মিনারেলস আর নট গ্রেট ইম্পর্টেন্স, এখানে খনিজ দ্রব্যটা অতটা ইম্পর্টেন্স, গুরুত্ব দেওয়া হয় না। দ্য চুখা হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট, চুখা হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট প্রডিউসেস, উৎপাদন করে ইলেকট্রিসিটি, বিদ্যুৎ উৎপাদন করে, অর্থাৎ এখানে কিন্তু জলবিদ্যুৎ উৎপাদিত হয়, বুঝতে পারছো? হাইড্রো ইলেকট্রিক মানে হচ্ছে জলবিদ্যুৎ প্ল্যান্ট রয়েছে এখানে। ইন্ডাস্ট্রিজ আর ডেভেলপিং, ইন্ডাস্ট্রি এখানে উন্নতি লাভ করছে। ভুটানের থিম্পু ইজ দ্য ভুটানস ক্যাপিটাল। থিম্পু হচ্ছে গিয়ে ভুটানের ক্যাপিটাল। তাহলে আমি থিম্পুটাকেও আমি রেড কালারে করে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে। থিম্পু হচ্ছে ভুটানের ক্যাপিটাল, এটা তোমাদের অনেকের জানা আছে, যাদের জানা নেই তারাও আমার এই বাংলা যেটা আমি করে দিচ্ছি, যে রিডিংটা করে দিচ্ছি, সেই দেখে যদি পড়ো তাহলে কিন্তু খুব ভালোভাবে তোমরা জানতে পারবে, শিখতে পারবে। অনেকেই কিন্তু ইংরেজি শুধু পড়ে যায় কিন্তু মানেটা বোঝে না। যারা মানে না বুঝে পড়ছো তাদের জন্য আমার অ্যাডভাইস যে তোমরা মানে বুঝে পড়ো, মানে না বুঝে গড়গড় করে ইংরেজি যদি পড়ে যাও, কিছু যদি না বোঝো, তাহলে কিন্তু তোমরা যে ইংলিশ মিডিয়ামে পড়ছো এত ওয়ার্ড তোমরা পাচ্ছ, কিন্তু সেই ওয়ার্ডগুলো কিন্তু যদি মানে জানতে না পারো তাহলে কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ার যে উদ্দেশ্য সেটা কিন্তু সফল হবে না। এবারে বাংলাদেশ, ইট লাইস অন দ্য ইস্টার্ন সাইড অফ ওয়েস্ট বেঙ্গল, এটা পশ্চিমবঙ্গের পূর্ব দিকে অবস্থিত। রিলিফ অ্যান্ড ড্রেনেজ, পর্বতশ্রেণী এবং নদ নদী। ইট হ্যাজ এ গ্রেট ডেল্টাইক প্লেন, এটা হচ্ছে আছে একটা গ্রেট বিশাল ডেল্টা মানে বদ্বীপ প্লেন, বদ্বীপ সমভূমি রয়েছে। ড্রেন বাই পদ্মা, মেঘনা, যমুনা অ্যান্ড কর্ণফুলী, এই নদীগুলো এখানে রয়েছে। তোমরা জানো পদ্মা বড় নদী, মেঘনা বড় নদী, যমুনাও রয়েছে, কর্ণফুলী রয়েছে। ক্লাইমেট ইজ ডোমিনেটেড বাই ট্রপিক্যাল মনসুন, এখানকার জলবায়ু হচ্ছে ডোমিনেটেড, এখানকার জলবায়ুর মধ্যে যেটা ডমিনেট করে, যেটা সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে ট্রপিক্যাল মনসুন। ট্রপিক্যাল মানে হচ্ছে ক্রান্তীয় মনসুন, ক্রান্তীয় মনসুন কথাটার অর্থ হচ্ছে তোমরা জানো মৌসুমি, ক্রান্তীয় মৌসুমি জলবায়ু রয়েছে। এগ্রিকালচার ইজ ওয়েল ডেভেলপ,
এগ্রিকালচারটাকে খুব ভালোভাবে ডেভেলপ করা, উন্নতি করা হয়েছে অন দ্য ফার্টাইল ডেল্টাইক সয়েল, উর্বর ডেল্টাইক বদ্বীপীয় সয়েল মাটিতে রাইস অ্যান্ড জুট আর প্রডিউসড, ধান এবং পাট উৎপাদিত হয়, টি, সুগার কেন, পালসেস, ডাল, ওয়েট আর অলসো গ্রোন, এবং গমও এখানে জন্মায়। মিনারেলস ডু নট ফেভার ইন্ডাস্ট্রিজ, মিনারেলগুলো খনিজ দ্রব্যগুলো শিল্পকে ফেভার করে না, অর্থাৎ শিল্পের অনুকূলে নয়। ইন্ডাস্ট্রিজ হ্যাভ গ্রোন আপ বেসড অন জুট, ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, শিল্প গড়ে উঠেছে জুটের উপরে, পাটের উপরে ভিত্তি করে, আদার এগ্রিকালচারাল প্রোডাক্টস এবং অন্যান্য কৃষিজাত প্রোডাক্টের উপরে, কৃষিজাত প্রোডাক্ট মানে উৎপাদিত দ্রব্য, তার উপরে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। মানে তোমাদের ধরো এগ্রিকালচারাল প্রোডাক্ট, যেমন ধরো এখানে যে ফলগুলো উৎপাদন হয় সেখান থেকে ফলের উপরে কোনো শিল্প রয়েছে, বা ধান যেগুলো রয়েছে সেগুলোকে প্রসেসিং করে নানা রকমের চাল তৈরি করা হয়, এরকম রয়েছে। নিউজ প্রিন্ট ইন্ডাস্ট্রি ডিজার্ভস মেনশন, নিউজ প্রিন্ট ইন্ডাস্ট্রি এটা আকাঙ্ক্ষা করে মেনশন। নিউজ প্রিন্ট মানে হচ্ছে খবরের কাগজ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের ক্যাপিটাল। ঢাকা ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ বুড়িগঙ্গা রিভার, ঢাকা হচ্ছে বুড়িগঙ্গা রিভারের ব্যাঙ্কে অবস্থিত, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা। দ্য নাইবারিং স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের নাইবারিং স্টেট, ওয়েস্ট বেঙ্গলের যে পার্শ্ববর্তী দেশ সমূহ। সিকিম লাইজ অন দ্য ইস্টার্ন হিমালয়, সিকিম রয়েছে ইস্টার্ন হিমালয়তে। এবারে আমরা সিকিম সম্পর্কে পড়বো। ইস্টার্ন হিমালয় রয়েছে, পূর্ব হিমালয় রয়েছে রিলিফ অ্যান্ড ডেডেড পর্বতশ্রেণী এবং নদ নদী। ইট ইজ মার্কড বাই দ্য মাউন্টেনিয়াস হিমালয়াস, এটা হচ্ছে মার্কড বাই মানে এটা হচ্ছে লক্ষণীয়, মাউন্টেনিয়াস মানে হচ্ছে পর্বতের হিমালয়ের পর্বত সমূহ দিয়ে এটা 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 গুরুত্ব পেয়েছে হিমালয়ের পর্বত সমূহের জন্য। উইথ দ্য প্যানোরামিক ভিউ, ওখানে সেনিক বিউটি দেখেছিলে, সেনিক স্প্লেন্ডার, এখানে বলেছে প্যানোরামিক ভিউ, মানেটা কি? এটা হচ্ছে চোখ দিয়ে দেখলে যতটা দেখা যায় সেটাকে বলে প্যানোরামা। এর প্যানোরামিক ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা, দ্য প্যানোরামিক ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা 8598 মিটার, এটাও কম উঁচু নয়, 8598 মিটার উঁচু। এটার যে প্যানোরামিক ভিউ, দূর থেকে তাকালে যে সৌন্দর্যটা লাগে সেটা হচ্ছে সেনিক, আর এখানে বলা হয়েছে প্যানোরামিক ভিউ। এটা কিন্তু খুবই দৃষ্টি আকর্ষণ করে। দ্য তিস্তা অ্যান্ড ইটস ট্রিবিউটারিজ, তিস্তা নদী এবং তার ট্রিবিউটারিজ, তার উপনদীগুলি, প্রেজেন্ট ডিপ ভ্যালিজ, এইগুলো গভীর উপত্যকা প্রেজেন্ট করেছে, মানে গভীর উপত্যকা তৈরি করেছে এখানে। ট্রিবিউটারিজ মানে হচ্ছে উপনদীগুলি। ক্লাইমেট, এখানকার জলবায়ু ইজ টেম্পারেট কুল, এখানকার জলবায়ু হচ্ছে ঠান্ডা, টেম্পারেট জোন। এটা হচ্ছে তোমার এখানে ঠান্ডাটা, কিন্তু এই যে এখানকার যে ক্লাইমেটটা, জলবায়ুটা, এটা হচ্ছে কুল, ঠান্ডা। আর এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে টেম্পারেট, অর্থাৎ এখানে ক্রান্তীয় জলবায়ু কিন্তু এটা নয়, এটা কিন্তু টেম্পারেট কুল জলবায়ু এখানকার। আর এগ্রিকালচার ইজ দ্য মেইন স্টে অফ দ্য পিপল, এগ্রিকালচারটা হচ্ছে প্রধান জীবিকা মানুষের। রাইস, ভুট্টা, বার্লি, হুইট, গম, অরেঞ্জ, কার্ডামম অ্যান্ড আর গ্রোন। তাহলে এলাচ, এখানে কার্ডামম মানে এলাচ এখানে উৎপাদিত হয়। শিপ আর রিয়ার্ড, ভেড়াকে পালন করা হয়। মিনারেলস হ্যাভ বিন এক্সপ্লোর্ড, মিনারেল মানে হচ্ছে খনিজ এখানে উত্তোলন করা হয়। ইন্ডাস্ট্রিজ প্রডিউস ফ্রুট প্রোডাক্টস, ইন্ডাস্ট্রি উৎপাদন করে ফ্রুট প্রোডাক্টস মানে হচ্ছে ফল জাতীয় প্রোডাক্ট উৎপাদন করে। ওয়াচ মেকিং ইজ অ্যান ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি, ওয়াচ মেকিং মানে ঘড়ি তৈরি করা এখানকার একটা ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি, গুরুত্বপূর্ণ শিল্প। গ্যাংটক ইজ দ্য স্টেট ক্যাপিটাল, গ্যাংটক হচ্ছে স্টেটের ক্যাপিটাল, গ্যাংটক হচ্ছে এই ভুটানের ক্যাপিটালের নাম গ্যাংটক। আমি একটা রেট করে দিলাম, বইতেও আছে রেট করা, এখানে বইতে যেরকম করা আছে সেরকমই তোমরা এখানে পাবে। আর
এখানে হচ্ছে এখানে যেটা বলছিলাম, এই যে এখানে টেম্পারেট কুল অর্থাৎ মৃদু জলবায়ু, যেরকম ধরো আমাদের টেম্পারেট জোন বলতে যেরকম ধরো ইংল্যান্ড রয়েছে, এইসব জায়গায় যে টেম্পারেট জোন, সেটা এটা হচ্ছে টেম্পারেট কুল এরিয়াটা, এটা এই এই সিকিমটা টেম্পারেট কুল। এরপরে রয়েছে আসাম, ইট ইজ লোকেটেড ইন নর্থ ইস্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের উত্তর পূর্বে রয়েছে আসাম অবস্থিত, লোকেটেড মানে অবস্থিত। রিলিফ অ্যান্ড ড্রেনেজ এখানকার যে পর্বত শৃঙ্গগুলি আর ড্রেনেজ এখানকার নদ নদীগুলি, সেটা আমি এখানে উল্লেখ করব। ইট অকুপাইজ দ্য ব্রহ্মপুত্র ভ্যালি, আসামের মধ্যে রয়েছে অকুপাইজ দখল করে আছে ব্রহ্মপুত্র ভ্যালি, অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর যে উপত্যকা রয়েছে সেখানে রয়েছে এ ফ্ল্যাট প্লেইন ড্রেইনড বাই রিভার ব্রহ্মপুত্র। এটা হচ্ছে একটা বন্যা প্লাবিত প্লেইন সমভূমি, আর ড্রেইনড যেখান থেকে বয়ে যায় বাই দ্য রিভার ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র নদী যায় অ্যাট ইটস ট্রিবিউটারিস, এবং ব্রহ্মপুত্র নদীর ট্রিবিউটারিস অর্থাৎ উপনদীগুলি এখান থেকে বয়ে যায়। আর ক্লাইমেট জলবায়ুটা এখানে কিরকম, জলবায়ুটা এখানটার হচ্ছে ইট বিলংস টু দ্য সাব ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট, এটা হচ্ছে অন্তর্ভুক্ত কিসের, উপক্রান্তীয় মৌসুমি জলবায়ুর অন্তর্গত। মনসুন মানে কিন্তু মৌসুমি জলবায়ুর অন্তর্গত। এগ্রিকালচার কৃষি, আসাম লিডস দ্য ওয়ার্ল্ড ইন টি, আসাম পৃথিবীকে লিড করে, মানে আসাম সব থেকে আগে থাকে ইন টি প্ল্যান্টেশন, টি মানে হচ্ছে চা চাষের জন্য, প্ল্যান্টেশন মানে হচ্ছে চাষ। রাইস, টোব্যাকো, জুট, পালসেস, রাইস ধান, টোব্যাকো তামাক, জুট, পাট, পালসেস ডাল অ্যান্ড অয়েল সিডস, এবং যেগুলো দিয়ে যেগুলো দিয়ে তেল তৈরি হয় সেই অয়েল সিডগুলো আর ব্রোন এখানে ব্রোন হয়, এখানে উৎপাদন করা হয় বা এরা এখানে উৎপাদিত হয়। মিনারেলস মানে হচ্ছে খনিজ দ্রব্য অফ গ্রেট ইম্পর্টেন্স, এখানে খনিজ দ্রব্য খুব ইম্পর্টেন্স আছে, গুরুত্ব রয়েছে। আর পেট্রোলিয়াম, মানে পেট্রোলিয়াম পাওয়া যায়, আর ন্যাচারাল গ্যাস, এবং ন্যাচারাল গ্যাসও এখানে পাওয়া যায়, অর্থাৎ প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। আর পেট্রোলিয়াম মানে হচ্ছে তোমরা জানোই যে পেট্রোলিয়াম কোনগুলো, পেট্রোলিয়াম তেল, হ্যাঁ, পেট্রোল, ডিজেল, এসব ইত্যাদি এখানে পাওয়া যায়। ইন্ডাস্ট্রি ইনক্লুডস অয়েল রিফাইনিং, ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছে অয়েল তৈল শোধনাগার, টিম্বার প্রসেসিং, কাঠ চেরাই, কাঠ প্রসেসিং, কাঠকে চিরে টিম্বার অর্থাৎ চেরা কাঠ এখানে তৈরি করা হয়। টি প্রসেসিং, চা প্রসেসিং হয়, চা উৎপাদিত হওয়ার পরে চাকে প্রসেস করতে হয় বিক্রি করার জন্য, সেটা রয়েছে দিসপুর ইজ দ্য ক্যাপিটাল অফ আসাম, আসামের ক্যাপিটালের নাম, রাজধানীর নাম দিসপুর। এবার বিহার ইজ দ্য নাইবার ইন ওয়েস্ট বেঙ্গল, ইন দ্য ওয়েস্ট, বিহার হলো পশ্চিমের, নাইবার মানে প্রতিবেশী। রিলিফ অ্যান্ড ড্রেনেজ, তাহলে হচ্ছে রিলিফ হচ্ছে পর্বতশ্রেণী, আর ড্রেনেজ হচ্ছে নদ নদী, আমি অনেকবার আগেও বলেছি। ইট হ্যাজ ফ্লাড প্লেইন, এটা রয়েছে ফ্লাড প্লেইন, এখানে রয়েছে বন্যা প্লাবিত প্লেন সমভূমি, ফর্মড বাই রিভার গঙ্গা, যেটা তৈরি করেছে গঙ্গা নদী, অ্যান্ড হার ট্রিবিউটারিস, এবং তার উপনদীগুলি। ক্লাইমেট ইজ ট্রপিক্যাল মনসুন, জলবায়ু হচ্ছে ট্রপিক্যাল ক্রান্তীয় মৌসুমী জলবায়ু টাইপ, মৌসুমী জলবায়ু ধরনের। এগ্রিকালচার কৃষি, ল্যান্ড ইজ ইউজড ফর এগ্রিকালচার, ল্যান্ড ব্যবহার করা হয় এখানে এগ্রিকালচারের জন্য, মানে কৃষিকার্য করার জন্য। বিহারে এটা হচ্ছে রাইস, হোয়েট, সুগার কেন, ধান, গম, আখ, অয়েল সিড, যেগুলো দিয়ে যে সকল বীজ থেকে অয়েল তৈরি হয়, যেমন ধরো সর্ষে হয়, তারপরে হচ্ছে সূর্যমুখী তেল হয় এগুলো। পালসেস, ডাল অ্যান্ড জুট, পাট আর গ্রোন অ্যাবান্ডেন্টলি, এগুলোকে এখানে উৎপাদন করা হয় অ্যাবান্ডেন্টলি মানে প্রচুর পরিমাণে, এটা কিন্তু মনে রাখতে হবে এই ওয়ার্ডটার মানে। আমি সব ওয়ার্ডের মানে বলে দিয়েছি, তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে, এবং তোমাদের এইভাবে বুঝে বুঝে পড়তে হবে। মিনারেলস আর নট অফ ইম্পর্টেন্স এক্সেপ্ট কোল, খনিজ দ্রব্যগুলো এখানে ইম্পর্টেন্স নয় কয়লা ছাড়া, নিকা, অভ্র ছাড়া। ইন্ডাস্ট্রিজ আর এগ্রিকালচারাল বেসড, ইন্ডাস্ট্রিগুলো সবই কৃষি নির্ভর, সাচ অ্যাজ যেরকম সুগার ইন্ডাস্ট্রি, এখানে সুগার শিল্প আছে, মানে
সুগার হচ্ছে তোমার চিনি শিল্প, আর অয়েল মিলিং, এখানে অয়েল মিলও আছে। পাটনা ইজ দ্য ক্যাপিটাল অফ বিহার, বিহারের ক্যাপিটালের নাম, রাজধানীর নাম পাটনা। এরপরে চলে আসি ঝাড়খণ্ড। ইট ইজ এ নিউলি বর্ন স্টেট, এটা নতুন জন্ম নেওয়া একটা রাজ্য। অন 15th নভেম্বর 2000, 2000 সালের 15 নভেম্বর তৈরি হয়েছিল। অবস্থিত, লোকেটেড অন ওয়েস্টার্ন পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে অবস্থিত। রিলিফ অ্যান্ড ড্রেনেজ, যেখানকার পর্বতশ্রেণী আর নদী, ইট ইজ ডিসেক্টেড প্লেটু, ডাইসেক্টেড প্লেটা, এটা হচ্ছে একটা প্লেটা মানে হচ্ছে মালভূমি, যেটাকে দুভাগে বিভক্ত করা হয়েছে, দুভাগে বিভক্ত। ড্রেনেজ বাই রিভার, রেইন ফেড রিভার্স, যেগুলো হচ্ছে এখানে যে ট্রেন্ড, এখানে যে নদীগুলো সেগুলো হচ্ছে কিন্তু রেইন ফেড, অর্থাৎ বৃষ্টির জলে পুষ্ট। ওগুলো কিন্তু হিমালয়ান রিভারদের মতো না, হিমালয়ান রিভারগুলো কিন্তু সমস্ত নদীগুলো কিন্তু বরফ গলা জলে পুষ্ট, আর এখানকার রিভারগুলো রেইন ফেড রিভার্স, মানে বৃষ্টির জলে পুষ্ট। আর বৃষ্টি না হলে কিন্তু নদীগুলো প্রায় শুকিয়ে যায়, লাইক দামোদর, সুবর্ণরেখা, আর এখানে হচ্ছে ময়ূরাক্ষী অ্যান্ড আদার, এবং অন্যান্য নদী রয়েছে। এই নদীগুলোর নাম তোমাদের মনে রাখতে হবে, এবং পরীক্ষায়ও এর উপরে প্রশ্ন থাকতে পারে। ক্লাইমেট ইজ ট্রপিক্যাল মনসুন, ক্লাইমেট হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, মডিফাইড বাই অল্টিটিউড, এটা বিভিন্ন অল্টিটিউড মানে উচ্চতায় বিভিন্ন রকম জলবায়ু রয়েছে। এগ্রিকালচার সাফার্স ফর পুওর ল্যাটারাইটিক অ্যান্ড রেড সয়েল, এগ্রিকালচার এখানে সাফার করে, এখানে ভোগে, অর্থাৎ এগ্রিকালচার এখানে ঠিক মতো হয় না, যেহেতু ল্যাটারাইট আর রেড সয়েল, এখানে লাল মাটি রয়েছে আর ল্যাটারাইট মাটি রয়েছে। রাইস, মেইজ, সুগার কেন আর গ্রোন, ধান, ভুট্টা আর সুগার কেন মানে আখ এখানে উৎপাদন করা হয়। মিনারেলস আর প্লেন্টি, খনিজ দ্রব্য প্রচুর পাওয়া যায়, কোল, কয়লা, আয়রন ওরস, আকরিক লোহা, আয়রন ওরস মানে হচ্ছে আকরিক লোহা, বক্সাইট পাওয়া যায়, কপার, তামা পাওয়া যায়, লাইমস্টোন, চুনা পাথর, ইউরেনিয়াম পাওয়া যায়, আর মাইন্ড এখানে খনি থেকে তোলা হয়। ইন্ডাস্ট্রিজ আর আয়রন অ্যান্ড স্টিল, ইন্ডাস্ট্রিরা হলো হচ্ছে আয়রন, লোহা এবং স্টিল। জামশেদপুর, বোকারো, এই দুটো জায়গা কিন্তু এটা কিন্তু আয়রন এবং স্টিলের জন্য, আয়রন মানে হচ্ছে তোমার লোহা এবং ইস্পাতের জন্য এই জামশেদপুর আর বোকারো এই দুটো জায়গা কিন্তু বিখ্যাত। অ্যালুমিনিয়াম এখানে হচ্ছে মাল্ড, এই জায়গাটায় উৎপাদিত হয়। কপার হচ্ছে ময়ূর ভান্ডার, MAUBHANDAR, মৌ ভান্ডার, এই জায়গাটায় কপার মানে তামা রয়েছে। ইঞ্জিনিয়ারিং শিল্প রয়েছে, এখানে ইঞ্জিনিয়ারিং শিল্প রয়েছে। সিমেন্ট অ্যান্ড ফার্টিলাইজার, সিমেন্ট রয়েছে, আর ফার্টিলাইজার মানে হচ্ছে সার। রাঁচি ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য স্টেট, রাঁচি হচ্ছে এই রাজ্যের রাজধানী। ওডিশা, ইট লাইস অন দ্য সাউথ ওয়েস্ট কর্নার অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ পশ্চিম কোনায় ওড়িশা রয়েছে। রিলিফ অ্যান্ড ড্রেনেজ, এখানকার পর্বতশ্রেণী আর ড্রেনেজ মানে হচ্ছে নদী। ইট প্রেজেন্টস এ ল্যান্ডস্কেপ কম্বাইন্ড ইন হাইল্যান্ডস অ্যান্ড প্লেটাস, প্লেইনস অ্যান্ড কোস্টাল লোল্যান্ডস উইথ লেগুনস লাইক চিল্কা। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ল্যান্ডস্কেপ মানে হচ্ছে ওই মানে যেটা সেনিক বিউটি, প্যানোরামা। ল্যান্ডস্কেপ মানে ওটা একটা জায়গার একটা নির্দিষ্ট জায়গার সৌন্দর্য, তাকে বলা হয় ল্যান্ডস্কেপ। কম্বাইন্ড, যেটা কি দিয়ে গঠিত, কম্বাইন করে বিভিন্ন জিনিস যোগ করে, যেমন হাইল্যান্ড রয়েছে উচ্চভূমি, প্লেটাস মালভূমি, প্লেন সমভূমি রয়েছে, কোস্টাল লোল্যান্ডস উপকূলীয় লোল্যান্ড রয়েছে মানে নিচু ভূমি, উইথ লেগুন, সেখানে লেগুন রয়েছে, অর্থাৎ যেগুলোকে বলা হয় হ্রদ, লেক চিল্কা নদী, চিল্কা হ্রদ রয়েছে এখানে, খুব বিখ্যাত কিন্তু, এটা তোমাদের মনে রাখতে হবে। মহানদী অ্যান্ড আর ট্রিবিউটারিজ, মহানদী এবং তার ট্রিবিউটারিজ উপনদীগুলি আর দ্য চিফ রিভার্স, এরাই হচ্ছে প্রধান নদীগুলি। ক্লাইমেট ইজ অফ ট্রপিক্যাল মনসুন টাইপ, ক্লাইমেট হচ্ছে ট্রপিক্যাল অর্থাৎ ক্রান্তীয় মৌসুমী টাইপের ধরনের। এগ্রিকালচার ইজ দ্য মেইন অকুপেশন, এগ্রিকালচার হচ্ছে প্রধান জীবিকা। অকুপেশন মানে হচ্ছে
লোকের কাজকর্ম বা জীবিকা। রাইস, জুট, ধান, জুট, পাট, মিলেট একরকম খাদ্যশস্য। সুগার কেন হচ্ছে এখানে হচ্ছে সুগার কেন অ্যান্ড কোকোনাট এবং নারকেল আর গ্রোন, এগুলো সুগার কেন আর নারকেল, এগুলো সুগার কেন হচ্ছে আখ আর নারকেল এখানে উৎপাদন করা হয়। মিনারেল রিসোর্সেস আর কোল, মিনারেল যেগুলো খনিজ দ্রব্য পাওয়া যায় সেগুলো হচ্ছে কোল, কয়লা, আয়রন ওর, লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ, ডলোমাইট, লাইমস্টোন, চুনাপাথর। ইন্ডাস্ট্রি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল। ইন্ডাস্ট্রি এই রাজ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, রোল মানে ভূমিকা প্লে করে মানে পালন করে। ইট হ্যাজ আয়রন অ্যান্ড স্টিল, সিমেন্ট, পেপার, ফার্টিলাইজার এটার আছে আয়রন অ্যান্ড স্টিল। লৌহ ইস্পাত শিল্প, সিমেন্ট শিল্প, সিমেন্ট রয়েছে, পেপার শিল্প রয়েছে মানে কাগজ, ফার্টিলাইজার, সার, ইঞ্জিনিয়ারিং শিল্প রয়েছে অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং রাসায়নিক ইন্ডাস্ট্রিজ শিল্প রয়েছে। ভুবনেশ্বর ইজ দ্য ক্যাপিটাল, ভুবনেশ্বর হলো হচ্ছে ক্যাপিটাল রাজধানী। অ্যান্ড পুরী ইজ ফেমাস ফর টেম্পল অফ জগন্নাথা। তাহলে পুরী হচ্ছে বিখ্যাত কিসের জন্য? জগন্নাথ দেবের টেম্পলের জন্য, জগন্নাথ দেবের মন্দিরের জন্য। এখানে এটাকে আমি একটু এই লেখাটা যেহেতু নাম, এটা এইভাবে লিখতে হবে, এরকম। এবারে হচ্ছে ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের একটা পার্শ্ববর্তী রাজ্য। ইট ইজ লোকেটেড ইন দ্য ইস্ট অফ বাংলাদেশ বর্ডার, এটা বাংলাদেশের বর্ডারের ইস্টে মানে পূর্বে রয়েছে। রিলিফ অ্যান্ড ড্রেনেজ, এখানকার পর্বতশ্রেণী আর নদ নদী। ইট ইজ নোটেড ফর হিলস, এই ত্রিপুরা বিখ্যাত, নোটেড মানে বিখ্যাত, ফর হিলস পর্বতের জন্য আর ভ্যালিজ এবং উপত্যকার জন্য। প্রাইম রিভার্স আর মুখ্য নদীগুলি, প্রধান নদীগুলো আছে হাওড়া, HAORA, হাওড়া, গোমতী। ক্লাইমেট ইজ ট্রপিক্যাল মনসুন, ক্লাইমেটটা হচ্ছে ক্রান্তীয় মৌসুমি, মডিফাইড বাই হিলি এরিয়াস, এটা মডিফাই হয় হিলি এরিয়াতে একটু আলাদা রকমের হয়ে যায়, যেগুলো পর্বত, তোমরা জানো পর্বতের উপরে একটু আমাদের জলবায়ুটা আলাদা হয়, সেই জন্য বলা হয়েছে পর্বত এরিয়া। কিন্তু এমনি যে সমভূমিতে কিন্তু ট্রপিক্যাল মনসুন মানে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, আর পর্বতগুলোর উপরে কিন্তু একটু আলাদা জলবায়ু থাকে। এগ্রিকালচার সাফার্স ফর পুয়ার স্যান্ডি সয়েলস, এগ্রিকালচার এখানে হচ্ছে সাফার করে, এগ্রিকালচার এখানে ভালো হয় না। পুয়ার মানে খুব খারাপ, স্যান্ডি বালিময় সয়েল মাটির জন্য। রাইস, সুগারকেন, ধান, সুগারকেন, আখ, টি, চা অ্যান্ড রাবার আর গ্রোন, এখানে রবার এখানে উৎপাদন করা হয়। মিনারেলস আর নট অফ ইম্পর্টেন্স, খনিজ দ্রব্য এখানে খুব একটা ইম্পর্টেন্স নয়। ইন্ডাস্ট্রিজ আর পুয়ারলি ডেভেলপড, ইন্ডাস্ট্রি খুব খারাপভাবে এখানে ডেভেলপ করেছে, অর্থাৎ খুব খারাপভাবে এখানে উন্নতি করছে, ইন্ডাস্ট্রি খুব ভালো না এখানকার। হ্যান্ডলুমস অ্যান্ড নাম্বার অফ কটেজ ইন্ডাস্ট্রিজ, হ্যান্ডলুমস আর কটেজ কুটির শিল্প আর হ্যান্ডলুম তাঁত শিল্প, হ্যান্ডলুমস মানে হাতে চালানো তাঁত, আর হচ্ছে কটেজ ইন্ডাস্ট্রি কুটির শিল্প বেসড অন ব্যাম্বু, যেগুলো নির্ভর করে রয়েছে বাঁশের উপর, কেন, বেতের উপর আর ফরেস্ট প্রোডাক্ট, বনের জঙ্গলের যে উৎপাদিত দ্রব্য তার উপরে আর অফ ইম্পর্টেন্স, এগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ। আগরতলা ইজ দ্য স্টেটস ক্যাপিটাল, সেই স্টেটের এই রাজ্যের ক্যাপিটাল বা রাজধানীর নাম হচ্ছে আগরতলা। তাহলে এখানে সবই ঠিক আছে, এখানে এটাকে একটু জাস্ট এইটুকু নয়, শুধু এইটার জন্য এটাকে একটু কালো করে দিতে হবে, এইটুকুই। এবার সব ঠিক আছে, তোমাদের পড়িয়ে দিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ তোমরা বুঝতে পারছো এক নাগাড়ে এতটা পড়িয়ে দেওয়া খুব একটা সহজ কাজ নয়। তোমাদের বলছে এই চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব করো, এরকমভাবে আমি পড়িয়ে দেবো, সমস্ত ওয়ার্ডের মানে তোমাদের বলে দেবো, এতে করে তোমাদের যেটা সুবিধা হবে, এই চ্যাপ্টারগুলোকে বুঝতে খুব সুবিধা হবে। বাংলায় যারা বা যারা বাংলাভাষী, যাদের মাতৃভাষা বাংলা, তাদের কিন্তু বুঝতে খুব খুব সুবিধা হবে।
এবং মানেগুলো যদি তোমরা জানতে পারো ওয়ার্ডগুলোর, এগুলো কিন্তু খুবই প্রেসিয়াস, খুবই মূল্যবান, তোমাদের মানে জানা দরকার বলে আমি মনে করি। আমি বাংলায় সমস্ত মানে বলে দিয়েছি, তোমরা সেগুলো ফলো করবে। আর বন্ধুদের মধ্যে চ্যানেলটাকে তোমরা শেয়ার করে দেবে, কারণ তোমাদের বন্ধুদেরকেও হেল্প করতে হবে সেই কারণে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, কমেন্ট করো, আরও যাতে এরকম ভিডিও করতে পারি সেটা মোটিভেট হওয়ার জন্য তোমরা কমেন্ট করবে, লাইক দেবে। আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত খুব খুব ভালো থাকো। গুড বাই।